প্রথমে দেখো স্পর্শক জিনিসটা কি। জাস্ট টাচ। ও কেন্দ্রবৃত্ত মনে করো, একটা বহিস্থ বিন্দু, এটা বৃত্তের বাইরে একটা বিন্দু মনে করো এ। এই বিন্দু থেকে আমি বৃত্তের উপর একটা স্পর্শক টানব, নিশ্চয়ই মনে করো এটা নাম দিলাম পি, এটা ও। এবার বলতো এই ওপিটাকে কি বলবো? অবশ্যই ব্যাসার্ধ, স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ, তাই না? স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের যেটা জানার বিষয় যে এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব হয়। কোথায়? স্পর্শ বিন্দুতে। অর্থাৎ ওপিটা এখানে এপির উপর লম্ব। ঠিক আছে, মনে থাকবে কথাটা, লিখে দাও যে কোনো বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এটা হচ্ছে তাহলে 90 ডিগ্রি। স্বাভাবিকভাবেই এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে, তাহলে এওপি নিশ্চয়ই সমকোণী। সুতরাং ত্রিভুজ এওপি সমকোণী। অতিভুজ কোনটা বলতো? নিশ্চয়ই এটা অতিভুজ এও। সূত্রটা আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? এটা হচ্ছে পিথাগোরাস সূত্র অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখন যদি এই ব্যাপারে অঙ্ক আসে, নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা না, তাই না? মনে করো একটা অঙ্ক বলছে যে একটা 11-1 বলছে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। ও বি যদি 5 সেমি হয়, এও 13 সেমি হয়, এ বি কত? ছবিটা এভাবে আঁকো। একটা বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে স্পর্শক টানো। একটা বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে একটা স্পর্শক টানো, তাই তো? এবার বলছে ওবি হচ্ছে 5, কেন্দ্র আছে ও, এটা হচ্ছে 5, এও হচ্ছে 13, তাহলে এইটুক কত? তাহলে এই যে সূত্র দেখা যাচ্ছে নিশ্চয়ই বের করতে পারবে, এটা অতিভুজ, তাই না? তার মানে কি হচ্ছে? এবি স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান সমান 13 স্কয়ার। এখান থেকে নিশ্চয়ই এবিটা বের করতে পারবে। কি বলছে? 16 সেমি দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দূরে কত হবে? ছবিটা কেমন করে রাখবে? একটা বৃত্ত, এই যে বহিস্থ বিন্দু, অর্থাৎ এখান থেকে দূরত্বটা 17 সেমি। এবার এখান থেকে একটা স্পর্শক যদি টানো, তার দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ এটা যদি পি হয়, এটা যদি এ হয়, এ পি কত? অবশ্যই দেওয়া আছে ব্যাসার্ধ 16 সেমি ব্যাস, তো এটা আসবে। তাহলে এটা সূত্র দিয়ে বের করে নেবে। 11-3 নাম্বারটা এই দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধ হচ্ছে 5, 13 সেমি দূরে পি বিন্দু থেকে দুটি স্পর্শক আছে, পি কিউ পি আর। তো চতুর্ভুজটা তার ক্ষেত্র কত? ছবিটা কিরকম দেখো। 13 সেমি দূরে যেহেতু নিশ্চয় এটুক 13, পি কিউ আর পি আর, নিশ্চয়ই এটা কিউ, যোগ করে দেবো। আর কি বলছে এখানে? বৃত্তের ব্যাসার্ধ বলা আছে কিন্তু 5 সেমি, নিশ্চয়ই এটা 5, এটা 5। এই ভাবে বের করতে পারবে না? এটাও বের করতে পারবে। তাহলে দেখো তোমার এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে, এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করো, তার নিশ্চয়ই কি হবে? হাফ ইন্টু এটা হবে, যেটা বের হবে যেটা ইন্টু এটার ক্ষেত্রে নিশ্চয়ই কি হবে? হাফ ইন্টু 5 ইন্টু এই বাহুটা, বা দুটো যোগ করলে হয়ে যাবে চতুর্ভুজটির ক্ষেত্রফল। এবার আমি আসবো স্পর্শকের সংখ্যা বা বিভিন্ন ধরনের স্পর্শক দেখাচ্ছি। একটি বৃত্তের ক্ষেত্রে দেখো স্পর্শক কি কি ভাবে হতে পারে। এটা বৃত্ত আঁকলাম,
এটা কি মনে করো ব্যাস। আচ্ছা, যদি আমি এখানে একটা স্পর্শক টানি, এখানেও যে টানো, তাহলে নিশ্চয়ই এই স্পর্শ দুটি সম্পর্ক কি হচ্ছে, নিশ্চয়ই সমান্তরাল হবে, কারণ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ ছেদকের একই পার্শ্বস্থ দুটি কোণের সমষ্টি 180, সুতরাং এটা সমান্তরাল। তো যদি বলি এখানে কোনো স্পর্শক হবে কি, এখান থেকে স্পর্শ আঁকা সম্ভব নয়। কয়টি স্পর্শ আঁকা যাবে? অবশ্যই দুটি, একটা দুটি, কিন্তু এখান থেকে একটাও যাবে। এইভাবে বিভিন্ন প্রশ্ন আছে, দেখে নিও। মনে করো দুটি বৃত্ত বহিঃস্পর্শ করছে, মনে রাখবে এক্ষেত্রে কেন্দ্র দুটি, ধরো এ আর বি, এটা হচ্ছে এই তিনটি বিন্দু একে এই সরল রেখায় থাকবে, ঠিক আছে? তাহলে ভাবো এটা যদি এক্স হয়, এটা যদি ব্যাসার্ধ ওয়াই হয়, তাহলে এখানে কেন্দ্রের দূরত্ব কত হবে? কত হবে? নিশ্চয় যোগ হবে না, এক্স প্লাস ওয়াই। আবার মনে করো অন্তঃস্পর্শ হলো, এই যে ভিতরে একটা বৃত্ত এইখানে স্পর্শ হলো, এইখানে অবশ্যই স্পর্শ একটা হয় না, সাধারণ স্পর্শ। এইটুক কত? এইটুক মনে করো এক্স, আর বড়টা ব্যাসার্ধ নিশ্চয় তাহলে কত হচ্ছে? এই সবটা হচ্ছে না, এটা মনে করো ওয়াই। তাহলে এইটুক আর এইটুকের দূরত্ব কত হবে? সবটা কত? ওয়াই। তুমি এক্স মাইনাস করো, তখন নিশ্চয়ই এটা হয় কি আমাদের দূরত্ব। এইবার সাধারণ স্পর্শক ছিল, বৃত্তের একই স্পর্শক হবে, এই যে স্পর্শকটা এরও হলো এরও হলো, এবার সাধারণ স্পর্শক। বলো কটা হতে পারে? নিশ্চয়ই এদিকে একটা হবে, এদিকে একটা হচ্ছে, এই দিকেও হচ্ছে, এক্ষেত্রে হবে চারটি। ঠিক এরকম ভাবে কখনো মনে করো এরকম হলে কয়টা হয়? 1 2 3, এরকম হলে কয়টা হবে? অন্তঃস্পর্শ দিতে হয় ভিতরে, তখন একটা হবে। এইবার মনে করো ছেদ করলো, তখন দুইটাই হবে, ছেদ না করলে চারটা হয়, ঠিক আছে? বইয়ের যে কটা আছে করে নিয়ে আমি কিছু কন্ট্রাস্ট দিচ্ছি। দেখিবে তারে পরশিবে লাগো, তারে প্রাণে প্রাণ দিলে জাগো জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে